হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার অনেক বন্ধুরা জানে আমি কি কাজ করি, আর যারা না জানেন তাদের জন্য আজকের বলা। আমি মোবাইল সার্ভিসিং করি। তো আমি নর্মালি সার্ভিসিং এর ভিডিও করতাম না, কিন্তু আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য কাস্টমার বলে দিয়েছেন যে ভাই, আপনি যে আমার কাজটা করবেন এই কাজটার পুরোপুরি সম্পূর্ণ ভিডিও করে রাখবেন এবং সেই ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। যেহেতু কাস্টমার ফোনটা সারতে দিয়ে চলে গেছিল, তো উনি বলতেছিল যে আসলে মোবাইল টেকনিশিয়ানরা তারা সবাই খুব ভালোভাবে কাজ করে না, তারা অনেকেই কাজ না করে বলে কাজ করা হয়ে গেছে, একটু ঘষা মাজা দিয়ে বলে নাকি। কথার ভিত্তিতে আমার এই ভিডিওটা তৈরি করা। এই ফোনটাতে সমস্যা ছিল চার্জিং কানেক্টরে, তো আমি চার্জিং কানেক্টর রিপ্লেস করার সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিয়েছি, কিভাবে আমি চার্জিং কানেক্টর রিপ্লেস করলাম বাটন ফোনে। কিন্তু কোনো এক দোকানদার তাকে নাকি বলছিল যে চার্জিং পোর্ট থেকে খারাপ হইয়া মাদারবোর্ড শর্ট হয়ে গেছে, এরকম আরো এক্সট্রা কিছু বলছে। আসলে ভালো মন্দ মিলে সব জায়গায় আছে, সব সেক্টরেই আছে, সেম আমাদের সেক্টরেও আছে। আমি জানি না কে বা কারা বলছে এই কথাগুলো। তো প্রথমে কাস্টমার আমার হাতে যখন ফোনটা দেয়, দিয়ে বলে ভাই একটু দেখেন এটাতে কি সমস্যা রয়েছে। তো আমি দেখলাম চার্জিং পোর্টের মধ্যে ভেঙে চুরে একেবারে হোল হয়ে গিয়েছে। তো আমি তাকে বললাম যে ভাই, আপনার এটা চার্জিং কানেক্টর রিপ্লেস করলে হয়ে যাবে ঠিক। আমার কথা শুনে বলতেছে সেই কাস্টমার যে আপনি ঠিকভাবে দেখে বলছেন তো, কারণ বরগুনাতে আমি একজনকে দেখাইছি, উনি বলছে চার্জিং পোর্ট তো খারাপ হয়ে গেছে, সাথে মাদারবোর্ডও শর্ট হয়ে গিয়েছে। তো আমি বললাম আমি অবশ্যই চেক করে দেখে বলছি, আর এটাই সমস্যা। তো তখন উনি আমাকে বললো যে ভাই, আপনি আমাকে ভিডিওটা করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি সেই দোকানদারকে দেখাবো যে আসলে সমস্যা কি ছিল। তো তার কথা অনুযায়ী আমি সেই কাজটাই করলাম। তো সম্পূর্ণ ভিডিওটা রয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এরকম সার্ভিসিং রিলেটেড ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যান।